আসসালামু আলাইকুম। মাত্র ৫,০০০ টাকার ভিতরে কিভাবে একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে পারেন, তাও আবার নিঝুম দ্বীপে, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। ঢাকা থেকে কত কিলোমিটার দূরে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং পাই টু পাই কোথায় কত খরচ হতে পারে সেটা এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। নিঝুম দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রথমেই আমরা চলে যাই ঢাকা সদরঘাটে। সদরঘাটের থেকে আমরা উঠি তাশরিফ লঞ্চে, যেখানে ডাবল কেবিনের ভাড়া পড়েছিল ২২০০ টাকা এবং কেবিনের ভিতরে ছিল ২টি সিঙ্গেল খাট, টিভি, ফ্যান, লাইট সহ রুম অ্যামিনিটিস। এদিকে একজন আবার ফোন চুরি করে ভাগতেছিল, তো এর ভিতরে যার ফোন সে ধরতে পেরে তাকে গণধুলাই দিচ্ছে। আসলে সদরঘাটে এই চুরির বিষয়টা অনেক আগের থেকেই। আপনার কনসেন্ট্রেশনটা যখন বাড়িতে যাওয়া বা কোথাও যাওয়া, কোনো বাসে বা লঞ্চে ওঠা, তখন কিন্তু চোরের কনসেন্ট্রেশনটা থাকে আপনার ফোনের উপরে বা আপনার মূল্যবান জিনিসের উপর। তো আশা করি সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন এবং যার যার সেফটিটা শেষে একটু মেনটেন করবেন। এর ভিতরে আমাদের লঞ্চটা ছেড়ে দেয় আর আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। এইটা হচ্ছে লঞ্চের ভাড়ার তালিকা। লঞ্চের ভিতরে কিন্তু আমরা অনেক মজা করছিলাম, অনেক কিছু খাচ্ছিলাম এবং ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। অনেক সুন্দর লাগছিল এবং অনেক ভাল লাগছিল। আর রাতের ডিনারটা আমরা আমাদের কেবিনের ভিতরেই করে ফেলি। আসিফ বসের আম্মু হচ্ছে স্পেশালি একটা মাংস রেঁধে দিয়েছিল, যেটা খুবই মজা হয়েছিল এবং আমি নর্মালি অনেক কম ভাত খাই। আন্টির মাংস দিয়ে আমি ২-৩ প্লেট খেয়েছি। তো রাত শেষ হয়ে আস্তে আস্তে আবার দিনের আলো হচ্ছে আর এর ভিতরে ফজরের আজান দিয়েছে। এটার ভিতরে কিন্তু নামাজ পড়ার সুন্দর একটি জায়গা আছে। আসলে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর, এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, বাট এইখানে আপনার মনটা একদমই ভালো হয়ে যাবে। আর আমরা যেখানে যাচ্ছি নিঝুম দ্বীপ, এটি একটি সুন্দর ও শান্তিপূর্ণ দ্বীপ যা সন্দ্বীপ জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে নিঝুম দ্বীপের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। নদীপথ আর সড়ক পথ মিলে পৌঁছাতে লাগে প্রায় ১৮ থেকে ২০ ঘন্টার মতো। তো আমরা কিন্তু এখন নিঝুম দ্বীপে নামার জন্য রেডি হয়ে গেছি, আর একজন ফেসিয়াল করতেছে। তো এর ভিতরে আমরা নেমে পড়লাম। এখন বাজে সকাল ৭:৩০ আর আমাদের নামিয়ে দিয়েছে তারুল উদ্দিন ঘাটে। তারুল উদ্দিন ঘাটের থেকে মুক্তারিয়া ঘাটে যাওয়ার জন্য 2টা অপশন আছে। ১ নাম্বার হচ্ছে বাইক, ২ নাম্বারটা হচ্ছে সিএনজি। বাইকে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হবে আর সিএনজি রিজার্ভ করলে ১১০০ থেকে ১২০০ টাকার মতো লাগবে। আমরা বেছে নিয়েছিলাম সিএনজি। সিএনজিতে মুক্তারিয়া ঘাট থেকে তারুল উদ্দিন ঘাটে যেতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিট। তারপরে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। এখন চলে এসেছি মুক্তারিয়া ঘাটে।